আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে যথা সময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা হামদান কাসীরা তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুমার নামাজকে কবুল করুন, আমিন। আমাদের জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন, আমিন। কাল হাসরের কঠিন ময়দানে এই ইবাদত আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন, আমিন। কোরআন মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে সূরাতুল ফুরকানের ছোট্ট একটা আয়াতে কারিমা খুতবার মধ্যে তেলাওয়াত করেছে। আয়াতটি এতটাই গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় তার বান্দাদের বৈশিষ্ট্য বলে বর্ণনা করেছেন। এর মধ্যে এই সূরার মধ্যে ধারাবাহিক 12টি গুণাবলী আল্লাহ পাকের বান্দাদের আল্লাহ বর্ণনা করেছেন। ওয়া ইবাদুর রহমান, আল্লাহ বলছেন দয়াময় আমি আল্লাহ, আমার বান্দাদের বৈশিষ্ট্য হবে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে যখন তারা হাঁটে, যখন তারা চলে অত্যন্ত বিনয়ের সাথে তারা জমিনের মধ্যে পা ফেলে, কোনো কারণেই সে অহংকারী হয়ে উঠবে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খ লোকেরা যখন বিতর্কের পরিবেশ তৈরি করার জন্য তাকে সম্বোধন করে কোনো বাজে কথা বলবে, পরিবেশ দূষিত করার জন্য সে ওই জায়গাটা এড়িয়ে চলবে, সালাম দিয়ে সেখান থেকে পাশ কাটিয়ে চলে যাবে। এটা হচ্ছে দয়াময় আল্লাহ বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা বিনয়ী হবে। দেখুন 5 ওয়াক্ত নামাজে রবের সামনে দাঁড়িয়ে আমরা আমাদের সম্মানের প্রতীক হচ্ছে নাক এবং কপাল। যদি কোনো ব্যক্তি অসম্মান হয়, লোকেরা বলে লোকের নাক কাটা গেছে, ঠিক কিনা বলে? কি বলে? নাক কাটা গেছে। প্রশ্ন হচ্ছে শরীরে এত অঙ্গ প্রত্যঙ্গ থাকতে কেন লোকেরা বলে না হাত কাটা গেছে, পা কাটা গেছে, কলিজা কাটা গেছে? লোকেরা কি বলে? তা নাক কাটা গেছে। এরপর কাউকে যদি লাঞ্ছিত অপমানিত করতে হয়, জনসম্মুখে বলা হয় একে নাকে খত দেওয়া। কি দেওয়া? নাকে খত দেওয়া মানে নাকটা মাটির সাথে মিশে এবার বসত। এর মানে হচ্ছে কোন ব্যক্তিকে অপমানিত করতে গেলে নাকটা হচ্ছে অত্যন্ত সম্মানের একটা জায়গা, সম্মানের প্রতীক হিসেবেই সমাজের মানুষের কাছে খুব পরিচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানের এই প্রতীক, এই জায়গাটা বড় আদর করে যত্ন করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তথ্য শুনে অবাক হবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো দেহ স্ট্রাকচারটা আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তৈরি করেছেন। আল্লাহ হুকুম করেছেন, ফেরেশতারা এইভাবে মাটি দিয়ে তৈরি করেছেন। ফেসের যে কারিকুলামটা, চেহারার যে নাক, এই যে চোখ, এই যে পিছন, এই যে কপাল, এই ভুরু, এই যে চোখের আইগুলো, এই পুরো চেহারার ফেসটা আল্লাহ নিজ হাতে আঁকিয়েছেন। এত মহব্বত করে আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করেছেন, নিজ হাতে বান্দার চেহারাকে আল্লাহ আঁকিয়েছেন। এরপর আল্লাহ কোরআন মাজিদে কসম করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমার সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যতা দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি। মানুষের চেয়ে সুন্দর সৃষ্টি পৃথিবীতে আর নাই। সকল সৃষ্টির সেরা মানুষ। এদের আকার আকৃতির দিক থেকেও শ্রেষ্ঠতা দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম,
মর্যাদাগত দিক থেকেও এদেরকে আমি সম্মানিত করেছি। আমি এদেরকে আল্লামাহুল বায়ান, এদেরকে আমি ভাষা শিখিয়েছি। আল্লামাহুল কোরআন, এদেরকে আমি কোরআন শিখিয়েছি। আল্লাহু আকবার বলেন। মানুষকে আমি আমল দিয়েছি, জ্ঞান দিয়েছি, ইলম দান করেছি, তাকে আমি আলোকিত করেছি, সম্মানিত করেছি। বেগুনাহ মাসুম ফেরেশতা, তাদেরকে আমি আদমের পায়ে ঠেলে দিয়ে তাদেরকে সিজদায় ফেলে আদমকেই পৃথিবীর সবচেয়ে সম্মান দিয়েছি। যে ফেরেশতার কোনো গুনাহ নাই, সেই ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের মধ্যে কে ফেলে দিয়েছেন? আল্লাহ। জুলুম কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে তোকে আমি এত শ্রেষ্ঠত্ব দিলাম, একদিক থেকে সৌন্দর্য দিলাম, পৃথিবীর সমস্ত ক্রিম মেখেও মানুষ এত সুন্দর হতে পারবে না যে সৌন্দর্যটা আমি আল্লাহ পাক দান করেছি। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين. الله বলেন ومن آياته, এটা আমি আল্লাহর কুদরতের নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি। এটা বিরাট বিস্ময়কর একটা ব্যাপার, এটা আমি তৈরি করেছি। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের যে ভাষার বৈচিত্র্যময়তা, রঙের যে ভিন্নতা, গায়ের যে এক একজনের এক এক রং, ভাষা এক একজনের এক এক ভাষায় কথা বলো, এটা মানুষ তৈরি করে না, এটা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। এর মাধ্যমে এত শ্রেষ্ঠত্ব দিলাম, বেগুনাহ মাসুম ফেরেশতাদের কাফেলাকে তোদের পায়ের নিচে ফেলে দিলাম। এটা করেছি তোদেরকে মর্যাদাবান করে দেওয়ার জন্য। তবে তোদের দায়িত্ব একটা, সেটা হচ্ছে জমিনের মধ্যে যখন তোরা চলবি, তোরা নিরহংকার দিবে, জমিনের মধ্যে পা ফেলবি, জমিনের মধ্যে অহংকার বশত পা ফেলা যাবে না। আপনাদেরকে একটা কথা বলি, মৌলিক কথা, কথা মনে রাখবেন। তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে। কয়টা? তিনটা। আবার বলুন, কয়টি? তিনটা। তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। এর মধ্যে এক নম্বর হচ্ছে অহংকার। অহংকার এমন একটা বদ গুণ মানুষের ভিতরে, মানুষের নফসের মারাত্মক বড় একটা দোষ। এই দোষটা যার মধ্যে থাকে সে নিমেষে শেষ হয়ে যায়। এই অহংকার শয়তানকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? যখন তাকে বলা হলো, সে তো ফেরেশতাগুলোর সাথেই ছিল, আল্লাহ পাক তাকে ফেরেশতাদের সাথে জায়গা করে দিয়েছিলেন। আযাযিলকে সে জিনদের মধ্য থেকে দিল, ইন্নাহু কানা মিনাল জিন, সে জিনদের অন্তর্ভুক্ত ছিল। ফেরেশতাদের সাথে থাকতো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে আল্লাহ পাক বললেন, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। শয়তান বলে ফেললো, আযাযিল বলে ফেললো, আসজুদু লিমান খালাকতা তিনা, মাটি দিয়ে বানাইছো রে, আমি সিজদা দেব। অহংকারে তাকে শয়তান বানিয়ে দিয়েছে, মারদুদ বানিয়ে দিয়েছে। অহংকার। আরেকটা বড় গুণ হলো লোভ। কি যদি বলুন তো? শয়তান যখন জান্নাত থেকে বিতাড়িত হলো, জান্নাতে আর প্রবেশ করতে পারে না, শয়তান মনে মনে সংকল্প করল যে আদমকে সম্মান না দিয়া আমি ধ্বংস হয়েছি, ওই আদমকে আমি জান্নাতে থাকতে দেব না। এবার সে ষড়যন্ত্র বানাতে শুরু করলো। জান্নাতের দরজা এবং জানালা বাহির থেকে মাঝে মাঝে এসে উকি দেয়, উকি দিয়ে দিয়ে আদমকে হাওয়াকে নানানভাবে বোঝাবার চেষ্টা করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝায়, অনেকভাবে বোঝালো যে দেখো আমি কিন্তু এখানকারই বাসিন্দা, অনেক পূর্ব থেকে আমি এখানে ছিলাম, আমি এখানকার ভালো মন্দ জানি। তুমি যে নাজনীর মতের মধ্যে আছো, এটা কি তুমি চাও না সারা জীবন পরে এখান থেকে তুমি থাকো? বলে অবশ্যই আমি চাই। তুমি যদি চাও, তুমি কি জানো তোমার রব তোমাকে নিয়ে কি পলিসি অবলম্বন করেছে? বলে জানো না, জানো পলিসি একটা আছে, তোমাকে কিন্তু বেশি দিন এখানে রাখবে না, কিছুদিন পরে তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি এই সুখের এই স্বর্গ রাজ্য ছেড়ে তুমি একদিন হারায় যাবে, তুমি চাও? বলে না, এটা মোটেও চাই না। তা
তাহলে একটা কাজ করো, আচ্ছা আল্লাহ কি তোমাকে ওই গাছের কাছে যেতে বারণ করেছে? বলে হ্যাঁ বারণ তো করেছে। তুমি কি জানো কেন বারণ করেছে? তা তো আমি জানি না। আমি জানি না কেন আমাকে বারণ করেছে। গন্ধম গাছের নিকটবর্তী ওটা আমাকেও বারণ করেছে, আমার স্ত্রীকেও আল্লাহ বারণ করেছে। তুমি যে জানো না যে কেন বারণ করেছে? বলে তা তো আমি জানি না। বারণ করেছে এই জন্য, তুমি যদি ওই গাছের ফল ভক্ষণ করো তাহলে তুমি চিরঞ্জীব হয়ে যাবে, তোমার আর কোনদিন মৃত্যু হবে না, তুমি অমর হয়ে যাবে। তাই নাকি? বলে হ্যাঁ। এই কথা আদম আলাইহিস সালাম আমলে নেন নাই। তিনি বলেছেন না, আমার রব আমাকে নিষেধ করেছে, আমি ওই গাছের নিকটবর্তী হব না। চিল্লায় সুবহানাল্লাহ। শয়তান পলিসি অবলম্বন করেছে। শয়তান যখন দেখেছে হযরত আদম আলাইহিস সালামকে কোনোভাবে বসে আনা যাচ্ছে না, আপনারা মনে রাখবেন মানব প্রকৃতি ফিতরাতান সৃষ্টিগতভাবে নারীর প্রতি খুব দুর্বল থাকে, সফট কর্নার থাকে। কথা কি সত্য না মিথ্যা? সত্য। কথা কি সত্য না অসত্য? সত্য। যত বড় রাজা প্রজা আমির ফকির আর মন্ত্রী বাহাদুর মিনিস্টার যাদের দেখেন না কেন, তারা কিন্তু স্ত্রীর কাছে। ওখানে কি মন্ত্রীগিরি চলে? মিনিস্ট্রি চলে? শিক্ষকতা চলে? সচিবগিরি চলে? চলে না। আদম আলাইহিস সালাম তাকে শয়তান যখন বাগে আনতে পারে না, নারী প্রকৃতির মন থেকে দুর্বল হাওয়া, মা হাওয়াকে শয়তান বুঝে ফেলেছে। কারণ নারী প্রকৃতি মন দুর্বল, আবেগ বেশি। নারীদের কি বেশি যদি বলেন তো ভাই? আবেগ। আবেগ বেশি। একটু যদি বলেন আবেগ। নারীদের আবেগ বেশি। এই জন্য আল্লাহ পাক নারীদেরকে তালাকের মালিকানা দেন নাই। যদি নারী প্রকৃতির হাতে তালাক দেওয়ার মালিকানা থাকতো, আমার সামনে আমি সহ যারা বসে আছেন এখানে একটা বউ থাকতো না। কি খুব অবাক করে না দাদা? তাদেরকে তালাকের মালিকানা দেওয়া হয় নাই। এরপরেও মহিলারা দেখেন 14 গোষ্ঠী সহ তালাক দিয়ে দেয়। কথা বলে ঠিক না? অনেক সময় লোকেরা আমাদেরকে ফোন দেয়, হুজুর বড় বিপদে পড়ে গেছি, সংসারে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, কান্নাকাটি করছে। কেন কি হয়েছে? হুজুর আমার বউ তো আমার তালাক দিয়ে দিচ্ছে। তো কেমনে তালাক দিলাম? তো বউ আপনার তালাক দিল কেমনে? ঝগড়া লেগেছে, ঘরের কাছ থেকে বলেছে আমি তোমাকে দিলাম এক তালাক, তোর 14 গোষ্ঠী সহ তালাক দিয়ে দিলাম। তো এই যে তালাক দিল এমন হবে না। এই শারীরিক মাসআলা হচ্ছে যে আপনি যদি আপনার পক্ষ থেকে স্ত্রীকে তালাক দেওয়ার মালিকানা অর্পণ না করেন, হস্তান্তর যদি আপনি না করেন, স্ত্রী নিজের পক্ষ থেকে তালাক দিতে পারবে না। আবেগ বেশি, রাগ বেশি, গুসা বেশি, ভালোবাসাও বেশি, মহব্বত বেশি। সুবহানাল্লাহ। যা তো এই পৃথিবীর প্রত্যেকটা পুরুষকে তার স্ত্রীর কাছ থেকে কথা শুনতে হয় যে একমাত্র আমি দেখে তোমার ঘরটা করছি, আমি ছাড়া তোমার ঘোরা কেউ করতো না। কি আমি কি মিথ্যা বলবো? একমাত্র আমি দেখে তোমার ঘরটা করছি, কেউ তোমার ঘর করতো না। এই কথা মোটামুটি সব স্বামীরা শুনে ফেলছে। আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি জানেন এই নারীদেরকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন, তালাকের মালিকানা ওদেরকে দেন নাই। হাওয়া আলাইহিস সালামের কাছে শয়তান গিয়েছেন, তাকে গিয়ে বলল, মা আমি আপনার কল্যাণকামী, আপনার স্বামী কি এত বুঝাই না? উনি বুঝলো না। আচ্ছা আপনাকে একটা জিনিস বুঝায়, আপনি বলেন তো, আপনার চিরঞ্জীব হয়ে চিরদিন এখানে থাকতে চান না? বলে নিশ্চয়ই চাই। কিন্তু আপনি কি জানেন এই গন্ধম গাছের নিচে আপনাকে যে যেতে বারণ করা হয়েছে কেন? তা তো আমি জানি না। এই ফল খেলেই আপনি চিরঞ্জীব হয়ে যাবে, আপনার স্বামীও চিরঞ্জীব হয়ে যাবে। এই কথাটা আপনাদের বুঝতে হবে। তখন হাওয়া আলাইহিস সালাম শয়তানের এই চোখ গিলে ফেলেছে। তিনি স্বামীকে বলে ফেললেন, আচ্ছা উনি একটু মুরব্বী মানুষ, এত করে যেতে বলেছে, একটু খাই না, অসুবিধা নেই। যদি খেলে খাওয়ার পর ভুল হয়েই যায়, নামাজ পরবর্তী আল্লাহর কাছে বাঁচাই নেব। এই তো কাজ করেছে লোভ। কিসে কাজ করেছে? লোভ। তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে। এক হচ্ছে অহংকার, এক হচ্ছে লোভ, আর এক হচ্ছে হিংসা। এই তিনটা জিনিস মানুষকে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। অহংকারের কারণে ধ্বংস হয়েছে শয়তান,
লোভের কারণে জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুজনে জান্নাত থেকে পরিত্যক্ত হয়েছেন। জামা কাপড় খুলে তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে। কিসের কারণে বলেন তো? লোভের কারণে। 3 নাম্বার হচ্ছে হিংসা। হিংসার বশবর্তী হয়ে এই পৃথিবীতে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে। হিংসার বশবর্তী হয়ে, নারী কেন্দ্রিক হিংসা ছিল, বোন আকলিমাকে কে বিবাহ করবে এই বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। এক ভাই আরেক ভাইকে হত্যা করলো হিংসার বশবর্তী হয়ে। 1 নাম্বার হচ্ছে অহংকার, ধ্বংস করে দিয়েছে শয়তানকে। 2 নাম্বার হচ্ছে লোভ, বের করে দিয়েছে আদম এবং হাওয়াকে জান্নাত থেকে। 3 নাম্বার হচ্ছে হিংসা, জিজ্ঞাসা, যে হিংসার আগুনে জ্বলে কাবিল হাবিলকে হত্যা করেছে। হত্যার মতো জঘন্য পাপাচার এই পৃথিবীতে কাবিলের মাধ্যমে সংঘটিত হয়। আর হাদিস শরীফের মধ্যে এসেছে গোটা দুনিয়াব্যাপী যত মানুষ হত্যা হবে, সমস্ত মানুষ হত্যার গুনার একটা পার্সেন্টেজ কাবিলের আমলনামায় পৌঁছে যাবে। চিৎকার দেব নাউজুবিল্লাহ। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সবক শেখাচ্ছেন বান্দারে, তুমি যখন আমার বান্দা হয়ে যাবে, তোমার মনের মধ্যে কোনো অহংকার তুমি জায়গা দিতে পারবে না। কারণ অহংকারের মালিক তুমি নও, অহংকারের মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেছেন আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি। অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর, আর ওয়াল আযমাতু ইজারি বরত্ব হচ্ছে আমি আল্লাহর বর্ণের লুঙ্গি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফামান নাযানি আহাদাম মিনহুমা, আমার গায়ের জামা, আমার বর্ণের লুঙ্গি যদি কেউ টান দেয়, কাযাফতুহু ফিন্নার, খাবারটাকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আমার ভাইরা এই কথা খুব ভালো করে শোনেন। আল্লাহ পাক বলেন অহংকার আমার গায়ের চাদর, বরত্ব আমার বর্ণের লুঙ্গি। আপনাদেরকে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারকে নিজের গায়ের চাদর বললেন কেন, আর বরত্বকে নিজের বর্ণের লুঙ্গি বললেন কেন? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ কি চাদর গায়ে দেন? না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সমস্ত পোশাক থেকে, পরিচ্ছদ থেকে, মানবীয় দোষ ত্রুটি বোধ থেকে, সমস্ত কিছু থেকে আমার আল্লাহ পাক পবিত্র। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ অহংকারকে নিজের বর্ণের লুঙ্গি বললেন কেন? দাম্ভিকতাকে, বরত্বকে গায়ের জামা বললেন কেন? মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করেছেন। দেখুন, আল্লাহ পাক বলেছেন অহংকার করলে আমার গায়ের জামা ধরে টান দেওয়া হয়, বরত্ব প্রদর্শন করলে আমার লুঙ্গি ধরে টান দেওয়া হয়। এর দ্বারা অপমানের চূড়ান্ত শিক্ষা বোঝানো হয়েছে। একটা মানুষকে আপনি যত গালমন্দ করেন, যত খারাপ ভাষায় কথা বলেন, যত প্রকার অপমান আপনি করেন না কেন, ব্যক্তির জামা যদি আপনি খুলে ফেলেন, এর থেকে বড় লাঞ্ছনা, এর থেকে বড় গঞ্জনা আর কিছু হতে পারে না। আর একটু যদি বলেন এর চেয়ে বড় অপমান আর হয় না যখন ব্যক্তিকে উলঙ্গ করে ফেলে দেওয়া হয়। গতকালকে দেখেছি কোন এক ভদ্রলোক ময়মনসিংহ থেকে ঢাকায় এসেছিল কোন এক শোক দিবস পালন করার জন্য। তো ছাত্র জনতা এবং উত্তেজিত জনতা সবাই মিলেছিলে লোকটাকে মোটামুটি ল্যাংটা করে ছেড়ে দিয়েছে। আজকে শুনলাম যে তিনি নাকি লজ্জায় অপমানে হার্ট অ্যাটাক করেছে, হসপিটালে মৃত্যু সন্দেহে শায়ী পাচ্ছেন। প্রথমত আমরা এই নিকৃষ্ট কর্মের তীব্র নিন্দা জানাচ্ছি, প্রথমত। দ্বিতীয়ত বক্তব্য হচ্ছে অনেক লোকেরা বলেছে বাবার বয়সী একটা লোককে এইভাবে অপমান করা হলো, উলঙ্গ করা হলো, এত অসম্মান করা হলো, ইজ্জত করা হলো, খুব মানবতার উঠলে উঠেছে। আমার প্রশ্ন হচ্ছে এই উলঙ্গ করা, ইজ্জত করার ইতিহাস কারা শুরু করেছে? এটা ইতিহাস পিছন দিকে তাকাতে হবে। আজকে কোন একটা পাপিষ্ঠ ফাসিক ফুজ্জার জনগণ তাদের অপমানে আপনার কলিজা কাঁদে, কলিজা কেঁপে ওঠে। এদের চক্রান্তে যখন আলেমদেরকে উলঙ্গ করে যাদের সামনে পেশ করা হয়েছে, তখন আমরা তোমার কোথায় ছিল? শাপলা চত্বরে যদি
মুহাদ্দিসদেরকে কান ধরে উপোস করানো হয়েছিল, সেদিন আপনি প্রতিবাদ করেন নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এক হচ্ছে কর্মফল, এটা আপনি কিছু দিয়ে ঠেকাতে পারবেন না। এটা না আপনি ওয়াজ দিয়ে ঠেকাবেন, না আপনি নসিহত দিয়ে ঠেকাবেন। দোয়া দিয়াও কর্মফল ঠেকাতে পারবেন না। আমি এই ভদ্রলোকের ইতিহাস তালাশ করে শুনলাম, এই ভদ্রলোক ময়মনসিংহে তার মহল্লার মসজিদকে বেইজ্জত করেছিল। আপনাদেরকে আজকে স্পষ্ট ভাবে একটা কথা বলি, এই কারওয়ান বাজার শাহিদানি মসজিদ থেকে আমবছা থেকে বলি, এই মিম্বারগুলোকে এই জালেমরা দখল করে বসেছিল। বাংলাদেশের কোন খলিফা সাহেব হক কথা এই মিম্বারকে বলতে পারে না। চোখের সামনে খুন হয়েছে, খুন হয়েছে, মানুষদেরকে হত্যা করে লিপ্ত করা হয়েছে, এমনকি মূর্তি দিয়ে সরল ভরে ফেলা হয়েছে। আলেমরা প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এই জালেমদেরকে কত বুঝিয়েছি যে ভাই, মূর্তির মধ্যে মুসলমানের কোনো সম্মান নাই। ওরা আমাদের কথা শুনেছে কিনা? ওরা নিজেদেরকে মোটামুটি রব বানিয়ে ফেলেছিল। ওদের আচরণ করেছে আমি বললাম বড় বোঝা হুজুর আমাদের কি বলবেন। আমাদের মনে আছে এই ভাস্কর্য বিরোধিতা আন্দোলন যখন বাংলাদেশে হলো, 56,000 বর্গ মাইলের প্রায় মসজিদের মিম্বার থেকে হুজুররা বিনয়ের সাথে তাদেরকে শুধু পায়ে ধরা বাকি ছিল, আপনারা মূর্তি বানাবেন না, মূর্তির মধ্যে সম্মান নাই। পুরান ঢাকা ওই মামা এক্সপ্রেসওয়েতে ওঠার সময় যে গোল চত্বরে যেখানে মূর্তি বানাবার কথা ছিল, ভাস্কর্য বানাবার কথা ছিল, যে আন্দোলন করতে গিয়ে অসংখ্য আলেম জেল খাটলেন, জরিমানা দিলেন, অসংখ্য আলেমরা মসজিদ ছাড়লেন, মিম্বার ছাড়লেন, মেহরাব ছাড়লেন। এদের মধ্যে আমি একজন। আমাকে মসজিদে ঢুকতে দেওয়া হয় নাই। মসজিদে আকসার মতো আমার ভোটবদল সেন্টার যায় মসজিদ ঘেরাও দেওয়া হয়েছে। কেন? আমি ভাস্কর্যের বিরুদ্ধে কথা কেন বলেছি? এত পিড়ি ভাস্কর্য নিয়ে এখন ছোটা টুকরা ছেলেরা সেই ভাস্কর্যের উপর পেশাব করে দিল, এখন কথা বলার সাহস নাই তোমাদের? কথা বলে না, ঠিক না? এটা তোমাদের কর্মফল, তোমাদের কর্মফল। এখান থেকে গোটা জাতিকে শিক্ষা গ্রহণ করতে হবে। অহংকার করে যেমন ধ্বংস হয়েছে শয়তান, অহংকার করে শৈলচারী ধ্বংস হয়েছে। কথা বলবে? আমাদের জন্য স্বভাব হচ্ছে কোন মুসলমান অহংকারী হতে পারবে না। এবার শোনেন, ভালো করে শোনেন, ভদ্রলোককে উলঙ্গ করা হলো, পিছনের কাহিনী তালাশ করে দেখলাম তিনি তার মসজিদের ইমাম সাহেবকে বেইজ্জত করেছিলেন ক্ষমতার কারণে। আজকে তিনি আসেন, আল্লাহ পাক তার ল্যাংটা বানিয়ে দিয়েছে। ডিবির প্রধান হারুন সাহেব, এই হারুন সাহেব আমাদের পরিচিত ছোট্ট রফিক মাদানী, তাকে গ্রেফতার করার পরে তার কাছ থেকে শুনবেন, তিনি লাইভ করেছেন এই ব্যাপারে। তেজগাঁ থানার ডিবি অফিসে একজন আলেমকে এনে কি করেছে তার সাথে, সে বলেছে হুজুর আমার গায়ের জামা খুলে ফেলেছে, এই লোক বলেছে আমাকে প্যান্ট শার্ট পরিয়েছে, প্যান্ট শার্ট পরিয়ে ঝিল পারে এক মহিলার পাশে গিয়ে তাকে বসানো হয়েছে, ক্যামেরা দিয়ে ফটোশুট করা হয়েছে। জাতির সামনে বোঝাবার জন্য দেখেন আলেমদের চরিত্র নাই। ওরা চেয়েছিল আলেমদেরকে উলঙ্গ করতে। আল্লাহ পাকের কাছে, আরশ আজিমের কাছে তারা হাত তুলে আত্মনাদ করেছে যে আল্লাহ এই জালিমের তুমি বিচার করো। আল্লাহ এই আলেমের চোখের পানি, আপনারা তো হতাশ হয়ে গিয়েছিলেন, এত তাহাজ্জুদের নামাজ হয়, এত দোয়া হয়, কবুল হয় না কেন? মনে রাখবেন, অস্থির হওয়ার কিছু নাই, অস্থির হওয়ার কিছু নাই। আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, তোমাদের বিধবা কর্ম সম্পর্কে আমি উদাসীন নই, আমি সব দেখতে পাই, আমি ছাপ দিয়ে কিন্তু ছেড়ে দিই না। আলেমকে যে ব্যক্তি উলঙ্গ করে মহিলার পাশে বসিয়ে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 মাসের ব্যবধানে ওকে ল্যাংটা করে গোটা বিশ্বের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সুতরাং এই কথাতে বড় হচ্ছে এখানে কি আওয়ামী লীগকে, বিএনপিকে, জাতীয় পার্টি, জামাত, এটা মূল উদ্দেশ্য নয়। সবক দিতে হবে সকলকে। আপনি যদি আলেমকে দুশমন বানিয়ে ফেলেন, আলেমদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ তকমা দিয়ে মসজিদগুলো দখল করার চেষ্টা করেন,
জুতার বাড়ি থেকে কেউ আসতে পারবেন না। সমস্ত মুসলিম ভাইদের কাছে জানতে চাই, মসজিদের প্রত্যেকটা মিম্বার থেকে খতিব সাহেবরা কোরআন হাদিস অনুযায়ী হক কথা বলুক, এটা আপনারা চান না? ইনশাআল্লাহ। আপনারা চান খতিব সাহেবরা হক কথা কোরআন সুন্নাহ দ্বারা বলুক, এটা আপনারা চান? আল্লাহ পাক কবুল করুন, জোরে বলুন আমিন। ওয়া ইবাদুর রহমান, এবার শোনেন আল্লাহ পাক কেন বললেন অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর, বরফ তো আমি আল্লাহর পদের লুঙ্গি, নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়ের চাদরের সাথে কেন উপমা দিলেন? এর মূল কারণ হচ্ছে অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর, মানে অহংকার যদি কেউ করে সেই ব্যক্তি আমার ছোটখাটো অপমান করে না, আমার গায়ের জামা ধরে টান দেয়। গায়ের জামা ধরে টান দিলে অপমান কম না বেশি? আল্লাহ পাক বলেন পুরো বান্দা যদি অহংকার করে আমি ঠিক সেরকম অপমান বোধ করি, তোমাদের গায়ের জামা ছিঁড়লে তোমরা তো অপমান বোধ করো। বলে আজমাতু ইজারি, নিজে আমি খুব বড়। দেখবেন যে কোন একটা মহল্লায় গেছে, পরিবেশে গেছে, কিছু সিমসাম লোকেরা বসে আছে, উনি ওখানে গিয়ে ইচ্ছে করে অনর্থক অকারণে কাশি দিয়ে দিচ্ছে, মানে সবাই যেন তাকে ভিন্নভাবে একটু জায়গা দিয়ে দেয়। এই অপরাধ অভ্যাস আছে না? যাবে না। আপনি যত বড় ভাবে লোক হন না কেন, আপনি যতই বিনয়ী হবেন আল্লাহ আপনার তত উপরে উঠাই দেবে। ঠিক। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, আপনি আল্লাহর জন্য নিজেকে যত ছোট ভাববেন আল্লাহ আপনার তত বড় বানাবেন। ঠিক। আর আপনি যত নিজেকে বড় মনে করবেন আল্লাহ আপনাকে তত ছোট বানাই দেবে, আপনার কোনো সম্মান থাকবে না। এই জন্য আলেম থেকে শুরু করে পীর বুজুর্গ থেকে শুরু করে একদম নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ থেকে শুরু করে শিল্পপতি ব্যবসায়ী ভাইদের প্রত্যেকটা মানুষের মাইন্ডে এমন হতে হবে আমি আল্লাহর গোলাম ছাড়া আমার কোনো পরিচয় নেই। কথা বলেন ঠিক? আমরা কি শুধু বলেন তো গোলাম আল্লাহ। আমাদের কোনো অহংকার আছে? নাই। অহংকার করার মতো কিছু আছে? নাই। কিচ্ছু নাই। অহংকার করার মতো আমার আপনার কিচ্ছু নাই। সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ পাক বলেন অহংকার আমার গায়ের চাদর, খবরদার জামা ধরে টান দিবে না। এরপরে নিজেকে খুব বড় মনে করবা না। তুমি যদি বড় মনে করো মনে রাখবা আমি আল্লাহ লুঙ্গি ধরে টান দেওয়া হয়। আর এই আচরণ দুনিয়াতে যার হবে শোনো, তার সাথে আমার আচরণটা কি হবে শোনো। কিয়ামতের দিন এই সমস্ত ব্যক্তিরা মানুষের আকৃতি দিয়ে উঠবে, কিন্তু দেখতে এরা পিঁপড়ার মতো ছোট আকৃতিতে হবে। ছোট্ট ছোট্ট পিঁপড়ার আকৃতিতে মানুষগুলো হাসরে ময়দানে উঠবে, ওদেরকে ধাওয়া করা হবে। ফেরেশতা কোন যখন ধাওয়া দেবে তখন তারা একটা সমুদ্রের দিকে দৌড় দিবে, নদীর দিকে একটা দৌড় দিবে। যে নদীর মধ্যে স্বাভাবিক পানি থাকবে না, ওই নদীর মধ্যে থাকবে তিনাতুল খাবাল, বুসাল নামক নদী। নদীর নাম হচ্ছে বুসাল, জাহান্নামের ভিতরে তিনাতুল খাবাল এখানে থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন ওমা তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল তিনাতুল খাবাল কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নামীদের রক্ত এবং পুজ। নাউযুবিল্লাহ। জাহান্নামীদের রক্ত এবং পুজ গলিত হয়ে একটা সাগরে পরিণত হয়ে যাবে, একটা নদীতে পরিণত হবে। সেই নদীর নাম হচ্ছে বুসাল। এই বুসাল ওদেরকে ধাওয়া করা হবে, ওরা সেখানে যাবে উত্তপ্ত টকবক করে রাখবে জাহান্নামীদের রক্ত এবং পুজগুলা। সেই পুজের মধ্যে দিকে ফেলে দেওয়া হবে। ওই পুজগুলা খেতে থাকবে যারা এই পৃথিবীর মধ্যে অহংকার প্রদর্শন করবে। আল্লাহ যেন অহংকারের মতো জঘন্য বাজার থেকে আমাদেরকে হেফাজত করে। আমিন। অহংকার বশত অনেক সময় বড় লোকেরা গরিবদেরকে সালাম দিতে চায় না, বাড়ির মালিক হয়ে গেলে ভাড়াটিয়াদেরকে সালাম দিতে চায় না, গাড়ির মালিক হয়ে গেলে ড্রাইভারকে সালাম দিতে চায় না, খতিব সাহেব হয়ে গেলে মুয়াজ্জিনকে সালাম দিতে চায় না, পীর সাহেব হয়ে গেলে মুরিদকে সালাম দিতে চায় না। আছে। বড় নেতা হয়ে গেলে ছোট নেতাকে সালাম দিতে চায় না। অথচ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা, নেতাদের নেতা, ইমামদের ইমাম, রাসূলুল্লাহর ইমাম, নবীগণের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে প্রত্যেকটা সাহাবীকে সালাম দিয়ে দিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন
নবীজিকে আগে সালাম দেওয়ার জন্য পিলারের আড়ালে চুপচাপ দাঁড়িয়ে থাকতাম, অ্যাডভান্সে একটু আগে সালাম দেওয়ার জন্য পরিকল্পনা আমি দাঁড়িয়ে থাকতাম। অবাক হওয়ার বিষয় হচ্ছে সালাম দেব দেব চিন্তা করতে করতে নবীজি আমাদেরকে আগে সালাম দিয়ে দিতেন। আল্লাহ হাবিব বলেন, অহংকার থেকে তুমি যদি মুক্ত হতে চাও, মান বাদা বিসসালামি ফাকাদ বারিআ মিনাল কিবরি, যে ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে যায়। আজকের পর থেকে আগে সালাম দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ছোট্ট একটা কথা বলে দেখেন, সালামের কিন্তু মারাত্মক প্রভাব। সালাম শান্তি, আল্লাহ পাকের গুণবাচক নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা মাত্র যাকে আপনি সালাম দিবেন তার অন্তরে আপনার মধ্যে একটা সফট কর্নার মোহাম্মদ আল্লাহ পাক তৈরি করে দিবেন। যত বড় রাগী মানুষ হোক না কেন, যদি সালাম দেন দেখবেন ওর মেজাজ আল্লাহ ঠান্ডা বানাই দিচ্ছে। আজ থেকে 8-10 বছর আগের কথা, কোন এক অঞ্চল থেকে প্রোগ্রাম করে গাজীপুরে, যেখানে আমার বাসা, রাত তখন আনুমানিক 2টা-2:30 বাজে, বাসে করে এসেছি। তখন পার্সোনাল গাড়ি আমার ছিল। বাস থেকে যখন নেমেছি, মাহফিল করে এসেছি, শীতের রাত, প্রচন্ড শীত, আর এত কুয়াশা, ডান বাম দেখা যাচ্ছে না। বাস থেকে নামার পরে একটা অটো বা রিক্সা করে বাসায় যাব, রিক্সা খুঁজতেছি। মনে মনে ভাবতেছি এত রাতে রিক্সা পাবো কই। দেখলাম এক মুরব্বী চাচা দাঁড়ায় আছে। কাছে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চাচা যাবেন জেলখানা রোডে? তিনি আমার দিকে তাকালেন, এইভাবে তাকে, আমার এক দৃশ্যটা মনে আছে এখন। তাকে আমাকে সালামের জবাব দিয়ে বললো, বাবা যাওয়ার তো ইচ্ছা ছিল না, যে শীত পড়েছে, তুমি যে সালামটা দিলা না গিয়ে বা কেন? আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি তাকে সালাম দিয়েছি, উনি বললো যাওয়ার ইচ্ছা নাই, কিন্তু তুমি যেভাবে সালামটা দিছো না গিয়েও তো পারি না। চাচা আমাকে নিয়ে গেলে আমি মনে করে চিন্তা করলাম, সুবহানাল্লাহ, সালামের একদিক দিয়ে সোয়াব হয়ে গেল, অন্য দিক থেকে মোহাম্মদ হয়ে গেল, তৃতীয় নম্বরে এই শীতের রাতে একটা সাপোর্ট হয়ে গেল। একটা সালাম দিয়ে কত শান্তি, আল্লাহু আকবার। সালামে শুধু আর শান্তি আর শান্তি। আর এটাকে আমরা খুব কিভাবে করতে লাগি যে না, এটা যেখানে সেখানে যাওয়া যাবে না, দিলে আমার দাম কমে যাবে। কি আছে না নাই? মানে একেবারে খুব ভাব নিয়ে থাকে, চুপচাপ, দেখেও না দেখার ভান করে, ওরা কিছু দেখে নেই, দেখছে কিন্তু দেখেও না দেখার ভান করেছে, দেখলে যদি সালাম দেওয়া লাগে সালাম দেবে না। এই জন্য ইবাদুর রহমান, আল্লাহ পাকের বান্দা যারা, তাদের অনন্য অসাধারণ বৈশিষ্ট্য হতে হবে, বিনয়ী হবে, নিরহংকার হবে, তারা একেবারেই মাটির সাথে মিলে যাবে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফা'াহু আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য যত বেশি বিনয় প্রকাশ করবে, আল্লাহ পাক তাকে তত বড় বানাই দেবেন। সুবহানাল্লাহ। তাফসীরে তাবারির মধ্যে এসেছে, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন। যে মজলিসে প্রবেশ করার পরে নবীজি তাকায় দেখলেন সাহাবায়ে কেরাম খুব চাপাচাপি করে বসে আছে। ছোট জায়গা, আমরা যখন বড় বড় হল রুমে বসি, সাহাবায়ে কেরামের কি এরকম বড় বড় হল রুম ছিল? না, না, এরকম হল রুম ছিল না। ছোট্ট জায়গা, একেবারে খুব আচ্ছাদ হয়ে সাহাবায়ে কেরাম বসে আছেন। তো জারির ইবনে আব্দুল্লাহ আল বাজারি তিনি জায়গা পান না ভাইয়া, ওই কোনায় দাঁড়ায় আছে, আর সব সাহাবীরা খুব চাপাচাপি করে বসে আছে। আল্লাহ নবী যখন সেই হুজরাখানায় প্রবেশ করলেন, ডান বাম তাকায় দেখেন সব সাহাবীরা বসে আছেন। একজন সাহাবী দাঁড়িয়ে আছেন, তার নাম জারির ইবনে আব্দুল্লাহ আল বাজারি। নবীজি বললেন, জারির বসার জায়গা নাই। এবার ফানাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামিনা ওয়া শিমালা, হাদিস আসছে, ডানে বামে রাসূল একটু তাকালেন, দেখি একটু জায়গা বলা যায় কিনা। ফালাম ইয়ারা মাউদিআন, কোন জায়গা তিনি পেলেন না। জায়গা না পাইয়া একটা সাহাবী দাঁড়িয়ে আছেন। কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের পরিহিত জামা, ফালাফা ইদাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের পরিহিত চাদরটা খুলে ফেললেন। ফালাফা, নিজের হাতে চাদরটা গুটাই নিলেন। গুটাইয়া উপস্থিত সাহাবীদের ভেতর থেকে ঢিল দিয়ে জারিরে হাতে দিয়ে বললেন, জারির বসার জায়গা হয় নাই, আমার চাদরটা নিচে চাদর উপর বসো। সুবহানাল্লাহ। ভাবতে পারেন, দু জাহানের বাদশা, যিনি রাস্তায় হাঁটলে আকাশের মেঘ পাড়া যার জন্য ছায়া হয়ে যায়,
আঙ্গুলি ইশারা করলে চাপ দ্বিখণ্ডিত হয়ে যায়, দুর্বল উটের গায়ে কাজ করে উট সবল হয়ে যায়। আল্লাহর দরবারে যিনি সিজদায় পড়ে কান্নায় ভেঙে না পড়লে বিচার কার্য শুরু হবে না। আউয়ালু মান ইয়াহরাউ বাবাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা, জান্নাতের দরজায় টুপা না দিলে বেহেশতের দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ। নিজের গায়ের চাদর খুলে চারিদিকে নিক্ষেপ করেছে। জারির ইবনে আব্দুল্লাহ বাজারি আল্লাহর হাবিবের দেওয়া চাদরখানা হাতে নিয়ে একবার মুখে লাগান, একবার চোখে লাগান, একবার বুকের সাথে জড়ায় ধরেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি। ওয়াল্লাহ নবী, আমার মতো একজন সাধারণ মানুষকে আপনি যে সম্মানটা আপনি দিয়েছেন, আপনি রাহমাতুল লিল আলামিন। আমি আপনার একজন আল্লাহ সাহাবী, আল্লাহ পাকের ছোট্ট বান্দা, নগণ্য বান্দা। এই ঘর মজলিসে নিজের গায়ের চাদর খুলে আপনি আমাকে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। কি সম্মান তাই না আপনি আমাদের দিলেন। ইয়া রাসূলুল্লাহ আকরামাকাল্লাহ, আল্লাহ আপনার সম্মান আরো বাড়ায় দিক, যেভাবে আপনি আমার মতো আল্লাহ মানুষকে সম্মান দিয়েছেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, ইদা আতাকুম কারীম কওমিন ফাকরিমুহু, তোমাদের কাছে যদি তোমাদের ঊর্ধ্বে কোনো সম্মানিত ব্যক্তি তোমাদের কাছে আসে, খবরদার কোন সম্মানিত ব্যক্তিকে অসম্মান করো না। সুবহানাল্লাহ। এখন অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে বলি, আলেমদের সম্মান আছে না নাই? আছে। এই সম্মান কে দিয়েছেন? আল্লাহ। আরো যদি বলেন আল্লাহ। আলেমদেরকে যখন মিথ্যা ভাবনা দিয়া, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, মাথার মধ্যে হেলমেট দিয়া আদালতে যখন হাজির করা হয়েছে, আশেপাশের লোকেরা বলতো, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আসসালামু আলাইকুম, আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনার সাথে আছেন। হুজুরের সাথে মুসাফা করার জন্য কত মানুষ দাঁড়িয়ে থাকতো, আর যারা তাদের সাথে এই আচরণ করেছে তাদেরকে গতকালকে হেলমেট পরায় হাজির করা হয়েছে। লোকেরা দূর থেকে টিপ ছুড়ে মেরে দিয়েছে। সবক শেখো, আলেমদেরকে বেইজ্জত করার কারণে লাঞ্ছনা গঞ্জনা তোমাদের উপর চেপে বসেছে। আলেমরা ফাঁসির মঞ্চে উঠতে রাজি আছে, কিন্তু রাসূলের সুন্নায় আঘাত করতে রাজি নাই। ঠিক। তোমরা এত বড় দরবেশ, সামান্য বিপদ থেকে দাড়ি কামাই ফেলছো। ঠিক কিনা বলো? এত বড় বুজুর্গ, এত বড় দরবেশ, সামান্য বিপদ থেকে তোমরা দাড়ি কামাই ফেলছো। আমার বাসার লোকজন দেখে মনে হয় যে এটা কোন চেহারা বলে তোমরা হনুমানের মতো লাগতেছে। কথা কথা ঠিক কিনা? এদের বিচার হওয়া দরকার। আজকে যদি দেশ স্বাধীন হওয়ার পরে যে সমস্ত মানুষদের নির্দেশে আলেমদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অসংখ্য ছাত্রকে শহীদ করা হয়েছে, নিরাপরাধ মানুষকে অদৃশ্য করে দেওয়া হয়েছে, এর প্রত্যেকটার নামের তালিকা করে বিচারের আওতায় আনতে হবে। কথা বলে ঠিক কিনা? বিচার হওয়া দরকার নাই? আমি কি ভুল কথা বললাম? যারা খুনি, গণহত্যাকারী, এর প্রত্যেকের নাম তালিকা করে বিচারের আওতায় যদি আনা না হয়, রক্তের সাথে বেঈমানি করা হবে। কথা বলতে হবে ঠিক কিনা? সুতরাং মসজিদ আজাদ হয়েছে, মিম্বারগুলো মুক্ত হয়ে গিয়েছে, গোটা বাংলাদেশের আলেম সমাজে খোলামেলা কথা বলার সুযোগ পাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ কমিটির নেতৃত্বে যারা আসবেন তারা হবেন সাচ্চা ইমানদার। ঠিক। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। ইমানের শক্তিতে বলিয়ান হয়ে বলবেন, খতিব সাহেব কোরআন হাদিসে যা আছে বাস্তবতার নিরিখে বুক তুলে বলে যান। এটা আমি আপনাদের এখানে এসেছি, আমাকে যদি অভয় দেওয়া না হয় তাহলে এই যে আমার ফার্স্ট, এটা আমার লাস্ট, আমি জমে আসবো। কারণ আমি আমার তরিকত অনুযায়ী পৃথিবীর কোন মসজিদের গোলামি করে জুমার খুতবা দেই নাই। যদি আপনারা আমাকে এখানে খুব মন থেকে রাখতেই চান তাহলে আমাকে কোরআন হাদিস থেকে একেবারে ওপেন কথা বলার পরিবেশ তৈরি করে দিতে হবে। সেটা যদি আপনারা পারেন আমি এখানে খুতবা দেব, যদি না পারেন, সাহস না থাকে, আমি আসবো না। এখন আমি আপনাদেরকে জানতে চাই, সেই পরিবেশ তৈরি করতে কি সক্ষমতা আপনাদের আছে? আছে। সাহস আছে? আছে। হিম্মত আছে? আছে। কার কাছে সাহস আছে দেখি তো আমি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ
আরাম করে কোরআন হাদিস দিয়ে কথা বলতে শিখেছে। এমন সময় গেছে আমাকে 2018 সালে মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে যাচ্ছে, মাহফিল থেকে। আমি বললাম, ভাই আমাকে কেন নিয়ে যাচ্ছেন? হুজুর কিচ্ছু বলতে পারবো না, উপরের নির্দেশ। কার নির্দেশ? পরের দিন আমাকে গরুর রশি দিয়ে বাইন্দা হাজির করছে কোর্টে। মামলা শুনে দেখি মামলার এজাহারে লেখা হয়েছে কোন এক গোপন মিটিং থেকে আমাদেরকে ধরে নিয়ে আসছে, আমাদের পকেটের মধ্যে ককটেল পাওয়া গেছে। বলেন এগুলো শুধু চোখের পানি ঝরেছে, বলার সুযোগ পাই নাই। চোখের পানি ফেলেছে আমার একজন না, এমন হাজার হাজার আলেমের চোখের পানিতে এই জালেম ভেসে গিয়েছে। শহীদাতার এমনি ভাষা নাই, শহীদাতার আলেমদের রক্তে এবং চোখের পানিতে ভেসেছে। ঠিক না? সুতরাং এখন যারা আছেন, ভবিষ্যতে যারা আসবে, আলেমদের সাথে মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান দিয়েই এই সমাজ যদি বিনির্মাণ হয়, এই সমাজ একটি বেহেশতি সমাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের